হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সোদপুর থেকে লাস্ট ব্লগ। আমি আজকে বাড়িতে ফিরে যাব মায়ের এখানে। আজকে আমার শেষ দিন। তো অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা 4 নাগাদ। মা তো মর্নিং ওয়াকে যায়, আর আমার তো পায়ে ব্যথা আছে, ওই প্ল্যান্টার ফাসাইটিসের প্রবলেম আছে, সে কারণে জোরে জোরে তো হাঁটতে পারবো না। আর হাঁটার জন্য স্পোর্টস শ্যু আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, তো এমনি যে চটি পরে এসেছি সেটা পরেই মায়ের সাথে একটু বেরিয়ে এলাম আর কি। আর এখন 6:45 নাগাদ বাজে। আমি খাটে এসে জামা কাপড় টাপড় ছেড়ে শুয়েই ছিলাম। মা স্নান টান করে তারপরে এই ঠাকুরকে দিয়ে নিচ্ছে। মাম্মামও আজ সকাল সকাল উঠে পড়েছে, ও যাচ্ছে দুধ আনতে। তো দুধ আনার সাথে সাথে মা বললো ওকে একটুখানি পনিরও নিয়ে আসতে। তো দুধ নিয়ে পনির নিয়ে ও ফিরবে। আর আমি চেষ্টা করলাম এই জানলাটা দিয়ে মাম্মাম যে রাস্তাটা দিয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাবার। নেট থাকার কারণে আমি দূরটা ঠিক তোমাদেরকে দেখাতে পারছি না। সকালবেলাতে একদম ঝলমলে রোদ, আর ওই যে একটা টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওর পাশ দিয়ে মাম্মাম যাচ্ছে ভাইয়ের সাথে। না না মামি, মেঘার কালকে কলেজ, আমাকে যেতেই হবে। এখন প্রায় 8:45 মতো বাজে। মাম্মাম দুধ আর পনির নিয়ে চলে এসেছে, আর আমি স্নান টান সেরে এই ব্যালকনিতে এসেছিলাম গামছাটা মেলতে। ফ্ল্যাটের উল্টো দিকেই তো মামার বাড়ি, ওখান থেকে জানলা থেকে মামি দেখতে পেয়েছে, তাই গল্প করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই মাঠে বাচ্চাগুলো সকালবেলাতে ক্রিকেট খেলছে। চলে এসেছি সোজা রান্নাঘরে। মা ব্রেকফাস্ট বানাচ্ছে, আমার ফেভারিট আলু জিরা আর লুচি, আজকে সকালের জলখাবার। দিল্লিতে আলু জিরাতে কোনো পেঁয়াজ থাকে না, আবার আন্দামানে আলু জিরা খেয়েছি, ওর মধ্যে একদম পেঁয়াজ কম্পালসারি, পেঁয়াজ আর প্লাস রসুন। তবে কড়াইশুঁটি থাকে, তো আমরা ঘরে আর কড়াইশুঁটি কোথায় পাবো? আমি কড়াইশুঁটি ছাড়াই কড়াইশুঁটি ছিল, ও তো আমি তো সেটা জানি না। আলু জিরা জিনিসটা আমি প্রথম খেয়েছিলাম দিল্লিতে। তা দিল্লিতে আমি যে যে জায়গাতে গিয়েছি, মানে ধরো দিল্লি, আগ্রা বা দিল্লির আশেপাশে প্রত্যেকটা জায়গায় যখন খাওয়া দাওয়া করেছি, আর কেউ খাক চাক না খাক, আমি 1 প্লেট আলু জিরা নিতাম। আমার ভীষণ প্রিয় লাগে এই জিনিসটা। আর যখন আন্দামান বেড়াতে গিয়েছিলাম তখন ওখানকার আলু জিরা খেয়ে দেখেছিলাম, আলু আছে, জিরে আছে, কড়াইশুঁটি আছে, এগুলো তো কম্পালসারি আছে, কিন্তু ওখানের আলু জিরাতে আবার পেঁয়াজ রসুনের ভাগটা বেশি। তো যাই হোক, আমি যে জায়গাতেই যাই না কেন, যখন হিমাচলে গেছি ওখানেও আলু জিরা ট্রাই করেছি, সিকিমের ওদিকে সেখানেও খেয়েছি। তো আলু জিরা আমার একটা ভীষণ পছন্দের ডিশ, আমি সব জায়গাতেই এটা ট্রাই করে থাকি। তো সেটা নিয়েই মার সাথে কথা হচ্ছিল। তা মা বললো যে মার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, তো সেটা আমি জানতাম না, আর মাকে সেটা বলাও হয়নি। গরম গরম লুচি মা ভাজে, আমি বেলে দিলাম ঝটপট করে। মাম্মা মামি মা 3জনই এখন জলখাবারটা খেয়ে নেব। মামা ওদিকে জামা কাপড়ের ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছে আজকে, আর আমি এখানে মাকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম। নতুন যেসব জামা কাপড়গুলো কেনা হয়েছে সেইগুলো আলাদা করে, আর ডেলি ইউজের জামা কাপড় তো আমাদের এখানেই থাকে। মোটামুটি জামা কাপড়গুলো রোজকার পরারটা নিয়ে আসতে লাগে না, মার কাছেই রাখা থাকে, আমার কি মামামের দুজনেরই। কিন্তু এই বাইরে বেরোবার জন্য টুকটাক যে সমস্ত জামা কাপড়গুলো দরকার হয়, যেগুলো পরে বেরিয়েছি, মা তো ওয়াশিং মেশিনে কেচে একেবারে ওই ভিতরের ঘরে রেখে দিয়েছে, সেগুলোই মামাম ভাঁজ করে গুছিয়ে নিচ্ছে। জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। 3টে প্লেট নিয়ে আমি এই সামনের ঘরে চলে এসেছি। ব্যালকনি আছে যে ঘরটাতে, ওই ঘরটাতে, এই ঘরটাতেই মা বেশি থাকে, কারণ এখানে জানলা দিয়ে লোকজনের আনাগোনাটা দেখা যায়। মার কোনো সময় ইচ্ছা করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মাঠে ওখানে বলতে পারো সকাল বিকেল দুবেলায় ছেলেমেয়েরা খেলাধুলা করে, তো ওতেই মার সময়টা কেটে যায়। আর আমি যখন আসি, কিংবা আমরা যখন আসি, তখন আমি কিন্তু ওই ভিতরের ঘরটাতেই থাকি, আর ওই ঘরটার খাটে শুই। সারাদিন এই সামনের ঘরে থাকলেও রাত্রিবেলায় ঘুমানোর সময়তে ভিতরের এই ঘরটাতে খাটে শুই। ওই যে পালঙ্কর কথা যেটা বললাম, ওটার মধ্যে আমার একটা আলাদা মায়া আছে। কেন জানো তো? বিয়ের আগের দিন পর্যন্ত আমি ওই খাটটাতে শুয়ে এসেছি। ওটা তো আমার ঠাকুমা দাদুর একটা স্মৃতি, বা ঠাকুমা দাদুর খাট বলতে পারো। তবে ছোটোবেলাতে, মানে বাপের বাড়িতে যখন ছিলাম, ছোট থেকে যখন থেকে মা বাবাকে ছেড়ে আলাদা শুতে শুরু করেছিলাম, তখন ঠাম্মার সাথে ওই খাটটাতেই আমি শুতাম। সে কারণে আমি বাপের বাড়িতে আগে যখন শ্যামনগরে এই খাটটা ছিল, তখনও মায়ের কাছে গেলে আমি এই খাটে শুতাম, বা এখনও যখন মা সোদপুরে ফ্ল্যাটে এসেছে, এখনও মার কাছে সোদপুরে ফ্ল্যাটে এলে পরে আমি ওই খাটটাতেই শুই। সারাদিন হয়তো সামনের ঘরে থাকলেও রাতের বেলাতে বা দুপুরবেলাতে শুতে হলে ওই ঘরটাতে শুই।
তো এখন 11টা মতো বাজে। সেজো মামা আর মামি এসেছিল, 4 জনে মিলে একটু গল্পগুজব করলাম, চা আর আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় কাটালাম গল্পগুজব করে। মামি আজকে চালতা চাটনি বানিয়ে নিয়ে এসেছিল আমাদের জন্য। আর মামারা বেরোবার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সামনের রাস্তাটাতে যে জায়গাগুলো একটু গর্ত হয়ে রয়েছে পুরো জলে থই থই করছে। আমার তো আজকে বিকালবেলাতে বাড়িতে যাওয়ার কথা, জানি না কি করব। তো দেখে আমি ভাবছিলাম আজকে তো যে করে হোক আমাকে যেতেই হবে, আগামীকাল মাম্মামের কলেজ স্টার্ট হচ্ছে। এই ভিতরের ঘরটার সবকটা জানলা খুলে দিলে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, আর এই জানলার সোজাসুজি তো একদম ব্যালকনিটা, ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে। হালকা হালকা বৃষ্টির জলে ছিটে যখন গায়ে এসে লাগে আর সাথে যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, এই ব্যাপারটা কিন্তু উপভোগ করতে দারুণ লাগে, তাই না? আজকে দুপুরের মেনুতে আছে হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে আর ভাত। পেঁপে সিদ্ধ দিয়েছে মা ভাতের মধ্যে। 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে রাস্তায় কেমন জলটা দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ আগে যখন বৃষ্টিটা শুরু হলো, মামা মামি বেরিয়ে যাবার পরে সেই সময়টাতে দেখালাম। আর এই সময়টাতে দেখো মা লাঞ্চটা সার্ভ করে দিচ্ছে, পেঁপে সিদ্ধ আর হাঁসের ডিমের ঝোল আর ভাত। দুপুর 1:30টা মতো বাজে, অনবরত বৃষ্টি হয়ে চলেছে। সকালবেলাতে ঝলমলিয়ে রোদ উঠলো, তারপরেই প্রায় 11টা নাগাদ থেকে একদম আকাশটা কালো হয়ে গেল। নিম্নচাপ হয়েছে শুনেছি, টানা 7 দিন কম বেশি বৃষ্টি হবে। আর এই যে চালতার চাটনি মামি দিয়ে গেছিল, ভাত খাবার পরে আলাদা বাটি করে নিয়ে এই চালতার চাটনিটা আমি খেলাম। খাওয়া দাওয়া এই সময়তে কমপ্লিট হয়ে গেছে। আর এই ঠাকুরের এখানকার লাইটটা আজকে একটু মেঘলা মেঘলা অন্ধকার মতো, তো মা ওই 3:30 নাগাদ থেকেই জ্বালিয়ে দিয়েছে। আমার ছুটির সময়টা শেষ হয়ে গেছে। এর পরবর্তী ব্লগটা আসবে শ্যামনগরে আমার বাড়ির থেকে। যাওয়ার সময় বিকাল 4:30 মতো বাজে। বৃষ্টিটা একটু কমেছে, তাই তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।